হ্যালো ফ্রেন্ডস, রংধনু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাঁঠালি বিচি দিয়ে আর সামান্য কিছু ঘরে থাকা মশলা দিয়ে দারুণ একটি কাবাবের রেসিপি শেয়ার করব। এই কাবাব কিন্তু আপনারা তৈরি করে ডিপ ফ্রিজে 2-3 মাস সংরক্ষণ করে নিতে পারেন। তাহলে চলুন, প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দেব। দিয়ে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ কাঁঠাল বিচি আগের থেকে ছিলে নিয়েছি। এখন আমি পানিতে দিয়ে দেব, দিয়ে ঢেকে রাখবো 4-5 মিনিট পর্যন্ত। 4-5 মিনিট হয়ে গেলে কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে যাবে। এর চেয়ে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। 4-5 মিনিট পর আমি একটি ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, আবার শিলপাটায় বেটে নিতে পারেন। একটু মিহি করে বাটতে হবে, তো আমি আজকে শিলপাটাই বেটে নিয়েছি। এখন এক এক করে উপকরণ দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ। তবে কাঁচামরিচ কুচিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আদা রসুন পেস্ট 2 চা চামচ। আমি এখানে আদা রসুন পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছি, এর জন্য আমি 2 চা চামচ দিয়েছি। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ টালা জিরে গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস, একটা ডিম ভেঙে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে, এরকম পাউরুটি 2টা একটু পানিতে ভিজিয়ে গুঁড়ো করে দিয়ে দেবেন, তো হয়ে যাবে। আর তা না হলে আপনারা বেসনও দিতে পারেন। এখন সব উপকরণ একটু হাতে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এখানে 7 থেকে 8 মিনিট একটু রেস্টে রেখে দেব। 7-8 মিনিট হয়ে গেলে কাবাবের মিশ্রণ থেকে আমি কিন্তু অল্প অল্প করে কাবাব তৈরি করে নেব শেপে। আমি একটু হাতে কিন্তু ঘি মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে কাবাবের শেপ করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম করতে চান সেই রকম করে বানিয়ে নেবেন। এরকম করে বানিয়ে আমি সবগুলো করে নেব। এই পর্যায়ে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়ে একটু শক্ত হয়ে গেলে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। এখন আমি কিছু কাবাব ভেজে নেব। এর জন্য আমার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এক একটা করে কাবাবগুলো দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, তা না হলে কিন্তু উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচাই থেকে যাবে। এক সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে নেব। একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে। হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে কাবাব। কেমন হয়েছে রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।